এই আন্দোলনে এখন পর্যন্ত 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ট্রাম্পের হুমকির পরও চীন রাশিয়া চুপ করে বসে আছে। কেবলমাত্র তুরস্ক এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT ছাড়া আর অন্য ওয়েলকাম দোস্ত, আপনি কি জানেন $1 সমান কত রিয়াল? গত সপ্তাহে এই সংখ্যাটি দাঁড়িয়েছে প্রায় 14 লক্ষ রিয়ালে। ভাবুন তো, আপনার পকেটে থাকা টাকার দাম যদি এখন এক রাতে অর্ধেক হয়ে যায়, আপনি কি করবেন? ঠিক এই অর্থনৈতিক ধস থেকে শুরু হয়েছে ইরান মুভমেন্ট 2026। কিন্তু এর পিছনে কি শুধুই মুদ্রাস্ফীতি, নাকি গত বছরের জুনে ইসরায়েলের সাথে হওয়া সেই 12 দিনের বিধ্বংসী যুদ্ধ? আজকে আমরা একদম শুরু থেকে বিশ্লেষণ করব কেন 2026 সালে ইরান আবার জ্বলছে এবং কেন বিশ্বের ক্ষমতাধর পরাশক্তি আমেরিকা এই বিষয় নিয়ে চিন্তিত। আমাদের ব্যবহার করা সকল রেফারেন্সের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। ঘটনা শুরু হয় 28 ডিসেম্বর 2025-এ। তেহরানের ব্যবসায়ীরা যখন তাদের দোকান বন্ধ করে ধর্মঘটে যায়, তখন কেউ ভাবেনি এটা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়বে। এর পেছনে মূলত 3টি প্রধান কারণ আছে। প্রথমত মুদ্রাস্ফীতি, দ্বিতীয়ত ইসরায়েল ইরান যুদ্ধ 2025 এবং তৃতীয়ত নিষেধাজ্ঞা। কেবল আমেরিকায় 4 ফেব্রুয়ারি 2025 থেকে 18 ডিসেম্বর 2025 পর্যন্ত ইরানের উপর সর্বমোট 31টি নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে ইরানের মুদ্রাস্ফীতি 42%-এ পৌঁছেছে, যা তাদের অর্থনীতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে গেছে। এই অবস্থায় ব্যবসায়ীরা সবাই ধর্মঘটে নেমেছে, কারণ 42% মুদ্রাস্ফীতির কারণে খাবারের মূল্য 72% বেড়ে গিয়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতি কেজি মাংসের মূল্য 1 কোটিরও বেশি রিয়াল ছাড়িয়েছে। অনেকেই ভেবেছিলেন 2024 সালে মাসুদ পেজিশকিয়ানের ক্ষমতায় আসলে হয়তো পরিবর্তন আসবে, কিন্তু গবেষকরা বলছেন ইরানের আসল ক্ষমতা তো রয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। পেজিশকিয়ান সরকার সম্প্রতি প্রতি নাগরিককে $8 করে ভর্তুকি দিয়েছে। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানি সরকার তাদের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ, হামাস এবং হুদি বিদ্রোহী গ্রুপকে কোটি কোটি ডলার সহায়তা দিয়ে আসছে। এই কারণে জনগণ রাস্তায় স্লোগান দিচ্ছে, না গাজা, না লেবানন, আমার জীবন শুধু ইরানের জন্য। ইরান সরকারের দাবি, আমেরিকা এবং ইসরায়েলের মদদে এই আন্দোলন শুরু হয়েছে এবং তারা এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা সরাসরি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল সরাসরি বিবৃতি দিয়েছে এবং ট্রাম্প বলেছে জনগণের উপর হামলা হলে তারা ইরান আক্রমণ করবে। খামেনি সরকার পাল্টা জবাবে আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েল আক্রমণ করার হুমকি দিয়েছে। ইসরায়েল আমেরিকা যে এই সুযোগ হাতছাড়া করবে না, তা এমনিই বলা যায়। ইরান সরকার ইতিমধ্যে আন্দোলনের নেতাকে গ্রেফতার করেছে। ইসরায়েলের এক মন্ত্রী বলেছে যে মোসাদের এক এজেন্ট এই আন্দোলন পরিচালনা করেছে। অর্থাৎ একদিকে যেমন ইরানের মানুষেরও স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ আছে, অপরদিকে আবার ইসরায়েল এবং আমেরিকারও ষড়যন্ত্র আছে। কারণ ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্র না থাকলে ইরানিরা কোনোদিনও পবিত্র ভূমির রক্ষক হামাস প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কখনো কথা তুলত না। এই আন্দোলনে এখন পর্যন্ত 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ব্ল্যাকআউট ছিল। আন্দোলনকারীদের হাতে 100 জনের মতো অফিসার নিহত হয়েছে। ট্রাম্পের হুমকির পরও চীন রাশিয়া চুপ করে বসে আছে। আরব রাষ্ট্রগুলো তো আগে থেকে আমেরিকার গোলামি করছে। কেবলমাত্র তুরস্ক এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT ছাড়া আর অন্য কেউই ইরানকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না। প্রিয় সুধী, ইরান কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি আমরা নতুন এক ইরানের জন্ম হতে দেখছি? ভিডিও ভালো লাগলে আমাদের সাপোর্ট করে সাথেই থাকবেন। আজকে বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।